আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি কিছু কথা বলার জন্য। প্রতিদিন তো ব্লগই দিচ্ছি। চেষ্টা করছি ব্লগ দিতে। যেমন পারি তেমন চেষ্টা করছি। তো আসলে আজকে কথা বলবো কি নিয়ে? উম নাইজেরিয়ানরা খুব খারাপ। আর আমি হচ্ছে মিথ্যা কথা বলতেছি যে তারা অনেক ভালো। হুম? তো ওরকম কিছু কমেন্ট আসে, যেটা চিন্তা করলাম যে আসলে আমার উত্তর দেওয়া দরকার। তা আরো অনেক বাজে কমেন্ট আসে, সেগুলা নিয়ে নাই বলি। পুরা মানে ওইটা হচ্ছে একদম সবসময় মানে খারাপ কিছু মানুষ যে টাইপের কমেন্ট করে ওগুলোর উত্তর নাই দিই। তো কথা হচ্ছে আহ সব দেশেই ভালো খারাপ মিলেই মানুষ থাকে। হুম যে নাইজেরিয়া আফ্রিকান কান্ট্রি বা নাইজেরিয়ান কালো মানুষ তাই বলে যে তারা সবাই খারাপ হবে তা কিন্তু না। আর একজন ভাই একদম জোর দিয়ে বলছেন যে আপনি কেন ওনাদেরকে ভালো বলতেছেন, ওনারা অনেক খারাপ, ওনাদেরকে কেন আপনি ভালো বলতেছেন, এই টাইপের একটা কমেন্টস করছে আর কি। আসলে আমার মনে হয় কি যে উনি মনে হয় ভালো কারোর সাথে মিশতে পারে নাই, বা উনি যাদের সাথে মিশছে তারা খারাপ। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যাদের সাথে মিশতেছি বা আমি যাদেরকে আল্লাহ আমাকে দিয়েছে, আমার হাজব্যান্ডের পরিবার, আমার প্রতিবেশী, আমার নেইবার, যারা আছেন, আমি যাদেরকে পাইছি এই পর্যন্ত আমার দেখায় তারা ভালো। তারা ভালো। তাদের মধ্যে আমি খারাপের কিছু পাই নাই। তো ভালো মন্দ সব জায়গায় থাকে। আমাদের বাংলাদেশে কি খারাপ মানুষ নাই? এই যে সমানে খুন হচ্ছে, আহ আহ, জোর জবরদস্তি করে বাড়ি গাড়ি দখল করতেছে, এরকম তো এখন অনেক শুনতেছি। যেমন কালকে নিউজে দেখলাম একটা মেয়েকে মেরে ফেলছে, তার মাথা আলাদা করে কেটে ফেলা হয়েছে, তার বডি আলাদা করে এক জায়গায় রাখা হয়েছে। তাহলে এটা কি ভালো মানুষের কাজ? ওরা যারা মারছে তারা তো বাংলাদেশেরই, তাই না? তারা কি অন্য দেশের মানুষ গিয়ে মারছে ওনাকে? তারপরে এই যে আমাদের ছোট্ট একটা নান্না পরি মারছে, ওর নামটা আমার মনে নাই, সিলেটে খুব সম্ভবত। হ্যাঁ, ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, এত সুন্দর। ওকে যে মারলো ওর টিচার, প্রাইভেট টিচার যে ছিল, ওরা কি বাংলাদেশি না? ওরা কেমন? ওরা কি হিংস্র না? তো কথা হচ্ছে সব জায়গায় ভালো মন্দ মিলায়ে মানুষ আছে। অবশ্যই এখানেও খারাপ মানুষ আছে, অবশ্যই, কেন না? আর এই দেশটা তো হচ্ছে আপনার, আহ এদেশের সরকার হচ্ছে ওনাদের মানে যে তেমন কর্মসংস্থান রাখে নাই, তারপর হচ্ছে টাকার মূল্য নাই। আর যাদের টাকা আছে তাদের অনেক আছে। হুম অনেক আছে। তো মানুষ অনেক কষ্টে আছে। বিশেষ করে যারা আহ, অনেক অনেক মানুষ আছে যে পড়াশোনা করেও একটা চাকরি খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, তো এরকম এইরকম হচ্ছে এই দেশে, এই জন্য হয়তো ক্রাইমটা একটু বেশি। অভাবের তাড়নায়, সব জায়গায় অভাবের তাড়নায় হয়তো ক্রাইম বেশি। তাই বলে যে সবাই খারাপ তাই না, তা না কিন্তু। ভালো মন্দ মিলাই কিন্তু মানুষ। হাতের ৫টা আঙ্গুল সমান না। তো এখানেও সেম, ভালো মন্দ মিলাই আছে। আমি যে বলবো একদম এ টু জেড সবাই অনেক খারাপ না। সবাই যদি অনেক খারাপ হতো এখানে, তাহলে আমি এসে থাকতে পারতাম না। শুধু আমি না, আপনি নাইজেরিয়াতে অনেক ফরেনার আছে, অনেক। আপনি লেগোজে যান, ইন্ডিয়ান, এত ইন্ডিয়ান কি বলবো, একটা এরিয়াতে আপনার শুধু ২০,০০০ ইন্ডিয়ান। তারা ওখানে নিজেদের স্কুল তৈরি করেছে। লেগোস শহরে বিরাট বড় স্কুল তৈরি করেছে, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এই টাইপের একটা স্কুল। তারপর হচ্ছে ওখানে ওনাদের মন্দির আছে, বড় বড় মন্দির করেছে। লেগোস শহরে। তো এক একজন ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর সংসার করতেছে, এখানে থাকতেছে, নাইজেরিয়াতে থাকতেছে। তারপর হচ্ছে আমাদের বাংলাদেশিও আছে অনেক। আমাকে অনেকেই নক দেয় যে আমি কোথায় আছি,
নাইজেরিয়াতে ওনারা আছে, লেগোসে আছে কেউ, আবুজাতে আছে কেউ। আমার বাংলাদেশি ২ বউ আছে এখানে। একজন হচ্ছে বিনিন সিটি, আমার যাওয়ার গ্রামে, মানে আমাদের যেমন নরসিংদী, তো ওরকমই একটা সিটিতে থাকে আমাদের একটা আপু। ওর আল্লাহর মধ্যে ৩ টা বাচ্চা হচ্ছে। আরেকটা আপু থাকে লেগোসের আশেপাশে, ওইটা সিটিটা আমার নাম মনে নাই। উনিও নাইজেরিয়ান বিয়ে করছে। আমার একটা মেয়ে। তাই যে আমরা আছি, আমি তো হাজবেন্ডকে ছাড়াই আছি এখানে। আমি হাজবেন্ডকে ছাড়া আছি, ইনশাল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ, ওনাদেরকে মিস করি। মিস করা একটা, আর হচ্ছে লাইক পারিপার্শ্বিক সবকিছু মিলায় ভালো থাকা একটা। তো আমি হচ্ছে ভালো আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, এবং তারা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে। হ্যাঁ, এই যে মেয়েটাকে আমি ভাত খাওয়াইছি, ও কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন কেউ না। আমার বাসায় যে খাইছে, যার জন্য আমি অনেক আপনাদের কথা শুনছি, ও কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ না। এই শহরে কিন্তু আমার আত্মীয় স্বজন কেউ থাকে না। একটা আমার বড় বাসুরের একটা শালা থাকে, শালার বউ থাকে, যার বাসায় মাঝে মধ্যে যাই। খুব কম যাওয়া হয়, ওরাও কম আসে, কারণ বাচ্চাদের স্কুল টিস্কুল আছে। একটা রবিবার বন্ধ পায়, অনেক ব্যস্ত থাকে, চর্চ থাকে, সবকিছু মিলে। তো ওরা, আমার আশেপাশের মানুষগুলি যদি ভালো না থাকতো, আমি তো তাহলে এখানে থাকতে পারতাম না। ওরা যদি হেল্পফুল না থাকতো, আমি থাকতে পারতাম না ভালো না থাকলে। ওরা ওরা আমাকে বলে যে আমরা বুঝি তোমার কতটা একাকিত্ব লাগে, আহ তোমার কেমন লাগে, এই জন্য ওরা ওদের বাসায় আমাকে বলে যেতে, এবং আমি যাই। ওই যে মেয়েটা যার কথা বললাম, যে মেয়েটা আমার এখানে খাইলো, এবং সে আমার মেয়ের চুল তৈরি করে দেয়। আমি তো বলছি ও আমার ননদ হয়, বাট ও আমার ননদ হয় না, ও হচ্ছে আমার জামাইয়ের থানার একটা মেয়ে আর কি, জেলার, থানারও না, জেলার একটা মেয়ে। যেমন আমি নরসিংদী জেলার, নরসিংদীর কোনো একটা গ্রামের। হ্যাঁ, তো ওরকমই ও আমার এখানে আসে যায় কেন, আমার সাথে সে কথা বলে কেন, আমাদেরকে সময় দেয়, কারণ হচ্ছে আমি যেন লোনলি ফিল না করি, কারণ আমার এখানে কেউ নাই। তারপরে আছে আবিগাল, আবিগালও আমাকে যথেষ্ট সময় দেয়, বা আমি যা বলি সে তাই করতে চেষ্টা করে। যেমন আমার পাশের বাসা, আমার আমার এখানেই পাশে একটা টেইলার্স, সাফিরার বান্ধবীর মা, ওনার নিজের টেইলার্স এখানে। তো উনি হয়েছে পরশুদিন একটা স্বপ্ন দেখছে যে আমাদের উপর একটা বিপদ আসছে। তো উনি হচ্ছে ওকে ডেকে, মানে আমাদের দোকানের মেয়েটাকে ডেকে বলতেছে যে তোমার ম্যাডামকে বলে দিও কিন্তু যে আমি এই স্বপ্ন দেখছি, একটু সাবধানে যেন থাকে। তো আমাকে ও কালকে সন্ধ্যা বলতেছে যে ম্যাডাম, আমরা তো বাইরে অনেক হাঁটি। হ্যাঁ, আমি আসলেও ইদানিং অনেক হাঁটতেছি বাইরে, রাতের বেলা বের হই, মানে আমি একদম মনে হয় যেন আমি নাইজেরিয়ান, এরকম ফ্রিলি আমি হাঁটি, যেটা শুনে শুনে আমার হাজবেন্ড অনেক রাগ হয় যে তুমি এরকম করে করো। আমার আসলে কি, ওই যে সাফিরা সারাদিন স্কুলে থাকে, তারপর সন্ধ্যাবেলা সব বন্ধ করে একটু বাসায় থেকে তারপর একটু হাঁটতে বেরোই, ভালো লাগে আর কি। আর এই এলাকাটা আমার ভালো লাগে, মানে সেফ, তো এই জন্য একটু হাঁটা হয়। তো এই জন্য হাঁটি। তো আমাকে কালকে বলতেছে ম্যাডাম, আমরা না এখন থেকে প্রতিদিন একই টাইমে হাঁটবো না, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে হাঁটবো, বা সবসময় বাইরে যাওয়ার দরকার নেই, কারণ এখানে ওর স্থান নাই। কখন কোন বিপদ আসা পড়ে এটা তো বলা যায় না, আর বিপদের তো হাত পা নাই, তাই না? তো বলতেছে যে আমরা একটু কম যাব বাইরে। হ্যাঁ, তো ও কিন্তু কালকে সন্ধ্যার পর আর বের হয় নাই, একদম বাসা তালা মেরে। আমাদের তো বাউন্ডারি, বড় বাউন্ডারি, এবং ইয়ার উপরে, মানে ইয়ে, খাঁচকাটা খাঁচকাটা টিন টিন দেয়া আর কি। তো তারপর আমরা বাসায় তালা মেরেই থাকি, তালা বন্ধ করেই থাকি। আমি যখন সকালবেলা সাফিরাকে স্কুলে দিয়ে দেই, স্কুলে দিয়ে আমি ঘুমায় যাই, ও হচ্ছে কাজটা শেষ করে একদম আমাকে আবার তালা বন্ধ করে আসে। আমার কাছে আরেকটা চাবি থাকে, তখন আমি উঠে ফ্রেশ হয়ে আরাম করে আসি। তো এই, তো আমার পাশের বাসার যে ওই ভাবিটা, ওনার তো বলার দরকার ছিল না যে তোমার ম্যাডামকে বলে দিও একটু সাবধানে থাকতে, বাইরে টারে যেন একটু কম যায়। তারপর হচ্ছে এই যে আশেপাশে, এই যে আমার এখানে বিকেলে ওই যে একটা ইলেকট্রিক শপ আছে, ওই ভাইয়ার দোকানে কিছু ছেলেরা আছে, ওরা হয়েছে বিকেলে কাজটা শেষ করে আসে। ওরা থাকলে আমি অনেক সেফ ফিল করি, এবং ভালো, ছেলেগুলি ভালো। আহ, তো ওরাও যথেষ্ট ইয়া করে। আমি যদি কোথাও বলি আমাকে নিয়ে যায়, যেমন আমার যেহেতু ড্রাইভার নাই, তো ওখানে একটা ছেলে ড্রাইভিং পারে, তো আমি ওই দিন বলতেছি যে আমাকে এক জায়গায় নিয়ে যাও ফার্নিচার দিতে আর কি। তো বলছে কোনো অসুবিধা নেই, ও আমাদেরকে নিয়ে গেছে, সেফলি নিয়ে গেছে, নিয়ে আসছে। সে রাস্তায় একটা বাড়তি কথা বলে নাই। হুম
এরকম। তো ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে। আপনি আপনি যারা বলেন যে খারাপ, তারা হয়তো শুধু খারাপের সাথেই পড়ছেন, ভালোর সাথে পড়েন নাই। আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি ভালোর সাথে আছি। আমার হাজবেন্ডের পরিবার যথেষ্ট ভালো, আমার নেবররা অনেক ভালো, আমি যাদের সাথে আছি তারা ভালো, এবং বাইরে কি অবস্থা হবে সেটা তো আমি জানি না। ওটা তো খারাপ তো থাকবেই, খারাপ তো আশেপাশে অবশ্যই আছে। তাই বলে যে আমি আপনাদের সাথে সুর মেলাবো যে না হ্যাঁ ওনারা সবাই খারাপ, সেটা আমি পারবো না, সরি। এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমি যাদের সাথে আছি ভালো আছি, ওনারা যথেষ্ট ভালো, আমার আশেপাশের লোকেরা অনেক ভালো। হুম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বিপদ কখন কার উপর বলে আসে, মানে কার উপর আসে সেটা কেউ জানে না। লন্ডনে থাকলেও আপনাকে আপনার উপর যদি বিপদ আসে তো আসতে পারে। আমেরিকাতে থাকলো কেন, আমেরিকাতে না লন্ডনে কোথায় যেন একটা মেয়েকে মেরে ফেলছে না? আরো এরকম পরিবারের একটা পরিবারের না দুইটা পরিবারের দুইটা পুরুষকে মেরে ফেলছে না? অনেক অনেক কিন্তু শুনি যে লন্ডনে বা কোথায় কোথায় যেন মেরে ফেলা হয়েছে, এরকম শুনছি অনেক নিউজে। তাহলে দেখেন এত সিকিউর একটা কান্ট্রি ওইসব দেশ, ওই জায়গায় যদি ক্রাইম হতে পারে তাহলে এটা তো আমাদের বাংলাদেশের মতোই ওরকমই। এখানে অভাব আছে, কষ্ট আছে, তো এখানে তো হবেই, তাই না? আমাদের দেশে যেমন অভাব আছে, কষ্ট আছে, তো হবেই, এখানেও হচ্ছে। তো এটা এই বিপদ আসলে বলে কয়ে আসে না, আসলে সেটা আল্লাহ একমাত্র উপরওয়ালা, তিনি যদি রহমত করেন, তিনি সবকিছুর মালিক, তিনি সবকিছু দেখবেন ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি সেফ মতো থাকতে পারি, আল্লাহ যেন আমার উপর, আপনারা শুধু দোয়া করবেন আমার আমার মেয়ের জন্য যেন আমরা সেফ থাকতে পারি। হ্যাঁ, এই দোয়াটা চাই আপনাদের কাছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে অপছন্দ করেন, অসুবিধা নেই। আর যারা পছন্দ করেন তারা তো আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, সবাই আমার জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন। কিন্তু যারা পছন্দ করেন না তারাও অন্তত, আমি তো মানুষ, আমার বাচ্চাটাও তো মানুষ, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেফ থাকতে পারি। হ্যাঁ, কারণ হচ্ছে আহ মানুষ তো মানুষের জন্য দোয়া করে, তাই না? দোয়া করবেন। হ্যাঁ, ঘৃণা করেন যাই করেন, আমি তো আপনাদের জন্য কোনো ক্ষতি করি নাই, তাই না? আমি আমার মতো জীবনযাপন করতেছি, আপনারা আপনাদের মতো জীবনযাপন করতেছেন। তো এখানে আমার জন্য কেউ বদদোয়া দিবেন না, দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য, মেয়েটার জন্য, মেয়েটাকে নিয়ে যেন সেফ থাকতে পারি। এটাই সবচেয়ে বড় দোয়া চাই আমি এখন। কারণ আমি নিজেও একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। ওই ভাবি বলার পর আমি বলতেছি যে আবিগালকে বলতেছি আমিও তো একটা ড্রিম দেখছি এই টাইপের। আমি কালকে সকালে একদম আমি ঘুম থেকে উঠে গেছিলাম এই স্বপ্ন দেখে আরকি। তো যাই হোক, অনেকে বলে যে নিজের উপর স্বপ্ন দেখলে পরের উপর দিয়ে যায়। এখন জানি না আল্লাহ কি করবে, এটা কি। তো এখন হচ্ছে আমি আমার শপে আছি, বাট শপ একদম সামনে থেকে তালা বন্ধ করে রাখছি। আবিগাল হচ্ছে নিচে ঘুমাইতেছে। আর আমি হচ্ছে তালা বন্ধ করে, ওর তালা বন্ধ করে রাখছি। আমি বলছি কাস্টমার আসলে তারপর আমরা দরজা খুলবো, দরকার নেই এখন দরজা খুলে রাখার, যেহেতু দুপুর সময়টা ওই ছেলেরা থাকে না, তো মানে এই জন্য একটু কম সেফ ফিল করে। আমাদের ৩টা ৪টা শপ এখানে, এই শপে শুধু মহিলারা আমরা আছি। তো এই মানে মহিলারা থাকলে তো আমাদের তো অত শক্তি নেই। সেটাই, এই জন্য একদম তালা বন্ধ করে রাখছি। আমার হাজবেন্ড বলছে তালা বন্ধ করে রাখবা, কাস্টমার আসলে তারপর তালা খুলে ভিতরে ঢুকাবা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন। আর ছোট্ট একটু ব্লগ, ওইটুকু আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো টিউসডেতে আমাদের নর্মাল ইউনিফর্ম থাকে। আর আজকে সে নাস্তা করে যাবে, ফ্রুটস। উনি নাস্তা করে না, কালকে নাকি স্কুলে ম্যাডাম বলছে সকালে নাস্তা খুবই দরকার। এতদিন যে মা কয় ওইটা শুনে না, এখন ম্যাডাম বলছে দেখে ওইটা শুনছে, তাই না সাফিরা? সেটা জানো কয় বছর আগে বলছে? আম্মু কয় বছর আগে বলছে? আম্মু তো জন্মের পরের থেকে কইতেছি, মিস আর করছি দেখে এটা বেশি বলছিলাম যে ইম্পর্টেন্ট। আবার লাঞ্চের আগে খুবই খারাপ লাগছিল পর্যন্ত যে আমার সিট বেঁধে যাইতে হয়েছে, এই জন্য আমি হ্যাঁ, খাবো আজকে। হ্যাঁ, তোমাকে প্রতিদিনই খেয়ে যাওয়া উচিত কিছু না কিছু। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম নতুন একটা ব্লগে। আর আমি আছি নাইজেরিয়া পটাইকোটে। আমার কিচেনের অবস্থা খুবই খারাপ। দেখাম, এই যে ভাজলাম কিছু আর এখানে কিছু দিয়ে দিলাম। কালকে রাতে
9টা। ও আমারে অস্থির বানায় ফেলছে, ও প্লান্টিন খাবে। ভাত খাওয়ার সময় ও প্লান্টিন খাবে। পরে দেই নেই, বলছি না দেব না। কালকে স্কুলে টিফিন দিব, মানে লাঞ্চ। ওরা তো এটাকে লাঞ্চ বলে, আমরা মনে হয় টিফিন বলি, রাইট? কারণ আমরা অল্প খাইতাম, কিন্তু ওনারা হয়েছে একদম বাচ্চাদেরকে লাঞ্চ পুরাটা বইরা দেয় স্কুল থেকে শেষ করে এসে। স্কুলে ওইটা খেয়ে পড়ার বাসায় এসে খায় না, ওই পরিমাণের খাবারই দেয় সবাই। তো এটাকে লাঞ্চই বলে। আমরা আমাদের স্কুলে আগে টিফিন বলতাম, এখন আপনারা কে কি বলেন জানি না। টিফিন বলেন না লাঞ্চ বক্স বলেন। সকাল সকাল রান্না করে আসলে আমার অনেক গরম লাগে। আজকে ওয়েদারটা জানি কেমন, গরমও মানে কি বলে, কি ওয়েদার জানি বলে ওটারে, রোদ নাই কিন্তু খুব গরম, আকাশ মেঘলা, ওটা কি ওয়েদার বলে ভুলে গেছি। যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক স্বাগতম নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট থেকে। এখানে স্প্যাগেটি রান্না করে রাখছি, এটার সাথে বিফ দিয়ে দিব ফ্রাই করে, বিফও সিদ্ধ করে রাখছি। সাফিরার টিচার চলে এসেছে, সাফির ইজ গোইং। কি টাইমে আসছে আজকে? মানে একদম সঠিক টাইমে আসছে। হ্যাঁ যাও। টাটা বাবা। হ্যাঁ টাটা বাবা। Let her try. Let her try. No, make she no cut her. She will not cut her hand. Let her try. You go shock you say my madam go cut her. My eat that knife is sharp. You don't do. You don't do. Let her try Don't cut now. again. I'm on video. My cut, yes, yes, yes. Hey, she don't give me. This one, Safira, your mom is giving me bush meat. Bush meat as okazi. Now I can reach. You see that she's trying, yeah. Hand of applause. Oh, Mama Coco. Hey, come on, Nacho. This guy is back, oh. Hi, Safi. Oh my God. Eh? Yes. Round of applause for you. Kudos. Kudos. Where is Coco? Somebody wants to see Coco. They right. They want to see Coco. Oh. আমি চেষ্টা করছি কাটতে। This leaf is okaji leaf, না okaji leaf. Okazi which food? No, which soup? Okazi soup. This soup name is okazi soup. Afang soup. Okay, afang soup. Until you know, no sharp. It's not sharp. Use your name. Use the boy. তো সাফির হচ্ছে স্কুল থেকে চলে আসছে, আমার বিবিলা। কেমন চলছে স্কুল? আমার মাথা ব্যথা উঠে পড়ছিল, আমাকে সিক বেতে নিয়ে গেছে। কেন? পরে কোন পেন কিলার দিছিল? খাইছিলা? পরে মাথা গেছে, ব্যথা গেছে? একটু গেছে, বাট একটু ছিল। মিস আমাকে মিসি বলছে যাও। ও পরে ঘুমাইছো? না,
ঘুমাইতে দিবে না আমারে। জানো কেন? মাথার ব্যথার জন্য ঘুমাইতে দেয় না। খালি তোমার একদম ফিভার হইলে আর মাথা ব্যথা হইলে তাহলে ঘুমাইতে পারবো। বেশি খারাপ অবস্থা হইলে ও যাই হোক, এখন সুস্থ আছো তো? মোটামুটি। আচ্ছা, আমি তোমার ওই যে কালকে যা পড়ছো তাই রেখে আসছি বেডের এখানে। যাও, বাসায় যাও। খাবার খাইছো সব? হাফ খাইছি। আর বাকিটুকু খেয়ে যাও। আন্টি সান্ড্রাকে দেখছো?